বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমরা 10টি এমসিকিউ দেখব এবং গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকে আমরা শুরু করি বাংলা সাহিত্যের ইতিহাস এবং প্রত্যেকটি এমসিকিউ প্রত্যেকটি আনসার দেওয়ার চেষ্টা করো সবাই। চলো দেখে নিয়ে আজকের কোয়েশ্চনটা। বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যের প্রথম কি কাব্যগ্রন্থ কোনটি? এখানে দেখো প্রথম দেওয়া আছে কি মনসামঙ্গল, তারপরে দেওয়া আছে কি শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর পদ্মাবতী, তারপর মেঘনাদ। তোমার এই চারটি অপশন থেকে কোনটি তোমাদের কাছে কারেক্ট হবে? তাহলে সঠিক আনসারটি কি হবে? সঠিক আনসারটি দেবে শ্রীকৃষ্ণ কীর্তন। এটা তোমাদের সঠিক আনসার। তো নেক্সট, মানে একটা কোয়েশ্চন থেকে আরেকটা কোয়েশ্চন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে হয়তো অনেকগুলো ইনফরমেশন পাবে না কিন্তু। চলো আমরা দেখে নিই। মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্য, তোমরা দেখো মেঘনাদ বধ কাব্য কোন ধরনের রচনা? এটা কি প্রহসন, নাকি মহাকাব্য, নাকি নাটক, নাকি গীতিকাব্য? এটার কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটার কারেক্ট আনসার হবে মহাকাব্য। চলো তারপরে কোয়েশ্চন দেখছো, একটা চেয়ে একটা খুব গুরুত্বপূর্ণ। পরের কোয়েশ্চনটি দেখো, এটাকে আমি হাইলাইট করেছি। বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? বা এটাও আমরা অন্যভাবে বলতে পারি, বাংলা সাহিত্যের উপন্যাসের জনক কাকে বলা হয়? বিবেক করা যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি মীর মোশাররফ হোসেন, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাম্বার সি নাম্বার। তারপরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? এটা বলে লিখতে পারেন, অথবা কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে, এইভাবে আসতে পারে, এবং কবে পেয়েছে। এই কবে বা কত সাল থাকলে আনসারটা কিন্তু কি হবে? 1911 হবে, নাকি 1912 খ্রিস্টাব্দে, নাকি 1913 খ্রিস্টাব্দে, নাকি 1914 খ্রিস্টাব্দে? কারেক্ট আনসার পেয়ে যাবে কি 1913 খ্রিস্টাব্দে। সত্যম শিবম সুন্দরম, এটা দিয়ে আমরা গানও দেখছি না? সত্যম শিবম সুন্দরম কোন কবির ভাবধারা? কোন কবির ভাবধারা? কার? চারজন কবি আছে এখানে, কবির মধ্যে কার? অপশন, প্রথম অপশন কি জীবনানন্দ দাশ, দ্বিতীয় অপশন কি কাজী নজরুল ইসলাম, তৃতীয় অপশন কি রবীন্দ্রনাথ ঠাকুর, চতুর্থ অপশন সুকান্ত ভট্টাচার্য। দুটা অনুমান করো, এটার আনসার কি হবে? এটার আনসার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গান ভারতের জাতীয় সঙ্গীত? ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা প্রত্যেকে জানো, যারা ভারতবর্ষে আছে প্রত্যেকেই জানো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গান ভারতের জাতীয় সঙ্গীত? তোমরা স্কুলে গিয়েছি, তো তোমরা এটার আনসারটা তোমরা কমেন্ট করে আমাকে দিয়ে দেবে, ঠিক আছে? এটার আনসারটা তোমরা কমেন্ট করবে, এটা হোমওয়ার্ক, তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমাদের কাছে সেশনটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো। আর এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে তোমরা অল নোটিফিকেশন বেলটা অন করে রাখো, অথবা যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে বিদ্রোহী কবির উপাধি পেয়েছে? এবার দেখো, কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে কি বিদ্রোহী কবির উপাধি, বিদ্রোহী যে কবির উপাধি পেয়েছে কোনটি থেকে? এটা কি অগ্নিবীণা, নাকি চাষার সং, নাকি বিদ্রোহী, নাকি সার্বভৌম? কোনটা থেকে পেয়েছে? কোনটা থেকে পেয়েছে? এটা হবে কি বিদ্রোহী থেকে পেয়েছে। সি। নেক্সট, 8 নম্বর যে কোয়েশনটা, নীল দর্পণ নাটকটি রচনা কার? নীল দর্পণ নাটকটি রচনা কার? নীল দর্পণ নাটকটি রচনা কার? তাহলে নীল দর্পণ নাটকটি রচনা কার? মধুসূদন দত্ত, নাকি দীনবন্ধু মিত্র, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি মীর মশাররফ হোসেন? তাহলে আনসারটি কি হবে? দীনবন্ধু মিত্রের লেখা। আর দীনবন্ধু মিত্রের লেখা। ওকে, চলো দেখছো আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চোখের বালি উপন্যাসের লেখক। চোখের বালি যে উপন্যাসটা আছে সেই উপন্যাসটার লেখক।
এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে নাকি মীর মশাররফ হোসেন। এই চারটি অপশনের ভিতরে তোমার কোনটি কারেক্ট আনসার? চোখের বালি উপন্যাস, যেহেতু উপন্যাস বলেছে রবীন্দ্রনাথ। নেক্সট কোয়েশন দেখো, এটা কোয়েশন নম্বর 9, এটা কোয়েশন নম্বর কি হবে 10 হয়ে যাবে। ঠিক আছে, টাইপিং মিস্টেক আরেকটা আছে এরকম, এটা হয়ে যাবে 11। এবার দেখো এখানে কি দেওয়া আছে, মধুকবি অমর সৃষ্টি। মধুকবি অমর সৃষ্টি বলতে কার কোন রচনাকে বোঝানো হয়েছে? মধুসূদন দত্তের মেঘনাদ বধ, নাকি শরৎচন্দ্রের পথের পাঁচালী, নাকি নজরুল ইসলামের অগ্নিবীণা, নাকি জীবনানন্দ দাশের রূপসী বাংলা? এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে কি অপশন ক নাম্বার, মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। চলো আমরা 11 নম্বর কোয়েশ্চনটা একটু দেখে নিই। সুকান্ত ভট্টাচার্যের এই যে চারপত্র কাব্যগ্রন্থটি কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত? সমাজ বিপ্লব, নাকি প্রেম, নাকি প্রকৃতি, নাকি দেশপ্রেম? এই চারটি অপশন ভিতরে তোমার কারেক্ট আনসার কোনটি হবে? সঠিক আনসারটা হয়ে যাবে কি প্রথম, সমাজ বিপ্লব। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে যদি আমাকে কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ভিডিও যদি পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে